আমার আব্বা যান নামাজের মুসল্লাটা পশ্চিম দিকে ফিরে বিছানো, আর আমার আম্মা আব্বা সেতার মধ্যে ফিরে রইছে। আমি আমার আম্মা আব্বার সামনে দাঁড়িয়া মা বাবা কয়ে 3 বার ডাক দিলাম। ডাক দেওয়ার পরে যখন আমার মা বাবা কোনো জবাব দেয় না, আমি আমার মা বাবার কাছে যাইয়া মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিতে লাগলাম। আল্লাহর কসম রে, আমি তাকে দেখলাম আমার মা বাবা 2 জন নামাজের মুসল্লার ভিতরে মইরা রইছে। আমি আমার মা বাপরে দাফন করলাম। দাফন করার পরে আমি আমার মা বাবার কথা চিন্তা করতে করতে কান্না করতে লাগলাম। আল্লাহর কাছে কইলাম, আল্লাহ ও আল্লাহ, আমার মা বাবা নামাজের মুসল্লার ভিতরে মরে গেছে। মাবুদ, মা বাপ মারা যাওয়ার পরে সন্তান মা বাবার কাছে কোনো কিছু চায় না। আল্লাহ, আমি জানতে চাই আমার মা বাপ যে মারা গেছে, আমার মা বাপ মরার পরে আল্লাহ তোমার স্বর্গ জান্নাতে গেছেনি। ওই ছেলে ডাক দিয়া কয়, আমি কাঁদতে কাঁদতে যখন আমার মা বাবার ঘরে ঘুমাইছি, আমি দেখছি রে 2 জন ব্যক্তি আইসা নামাজের মধ্যে আমার আলগি দিয়া তুলছে। আর ডাক দিয়া কয়, কান্দো না ও ফুট, কান্দো না। তোমার মতো একটা সন্তান যদি মা বাপরে তাহাজ্জুদের নামাজের পানি আগে দেওয়ার কারণে মা বাবার নামাজ পড়া এত সহজ হয়, ওই মা বাপ তো মরার পরে জাহান্নামে যাইতে পারে না। আল্লাহ পাকের সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সাথেই থাকবেন, আমিও আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।